হেলিকপ্টারে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে প্রথম আলোচনায় আসেন জুলাই আন্দোলনের শীর্ষ ৬ সমন্বয়কের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে সময় অনেকেই তার নাম দেন হেলিকপ্টার উপদেষ্টা। সমালোচনা আর ট্রোলের শিকার হন বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি খোদ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের থেকেও। সেই আলোচনা থামতে না থামতেই নতুন বিতর্কের জন্ম দেন আসিফ। জানা যায় তার প্রচারণার জন্য নিয়োগ দেওয়া হয়েছে অন্তত ৬ জন ব্যক্তিকে, যারা কেবল তার ফেসবুক রিলস আর ছবি তোলার কাজ করছেন। প্রশ্ন ওঠে, এই ৬ জনের বেতন আসে কোথায় থেকে? আসিফ নিজে দেন নাকি জনগণের ট্যাক্সের টাকায় হয় তাদের স্যালারি? তখন থেকেই আসিফের গায়ে আরেকটি ট্যাগ পড়ে, বলা হয় টিকটক উপদেষ্টা। আসিফের সব বিতর্ক ছাপিয়েছে তার লেখা বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুকে ঘিরে। কেননা বইটি প্রকাশ করেছে প্রথম আলোর প্রকাশনী প্রথমা, যারা ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত। শুধু তাই নয়, এই বইয়ে তার লেখা কিছু ঘটনা বিতর্কেরও জন্ম দিয়েছিল। বিশেষ করে ইউনূস সরকার গঠনে সেনাবাহিনী প্রধানের নেতিবাচক ভূমিকা ও ৫ আগস্ট কাউকে না জানিয়ে আর্মির গাড়িতে হাসনাত সার্জিসের ক্যান্টনমেন্ট যাওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তারা এই লেখার প্রতিবাদও জানিয়েছিলেন হাসনাত। আসিফ মাহমুদ আবারও বিতর্ক সৃষ্টি করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে দেয়া একটি ভিডিও বক্তব্যে, যেখানে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করেন এই বলে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি। ইউনূসের কথা শুনিয়ে সেনাপ্রধান মন্তব্য করেছিলেন, এই সিদ্ধান্তটি তিনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন আসিফ আর আলোচনায় ছিলেন না, তবে হঠাৎই আসেন দৃশ্যপটে। এবার তিনি নন অভিযুক্ত, তার 2 এপিএস। নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা কামানোর ব্যাপারে কথা ওঠে তাদের বিরুদ্ধে। পরে বহিষ্কারও করা হয় মন্ত্রণালয় থেকে। এরই মধ্যে নতুন জিনিস নিয়ে হাজির আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাঈদ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এলজিআইডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই মন্ত্রণালয়েরই ঠিকাদার হয়েছেন তার বাবা। জুলকারনাইন সাঈদ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বেল্লাল হোসেনের প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তি কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায় এবছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান এই লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরও জানান, এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের ইঞ্জিনিয়ার অফিস থেকে একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারিং থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝার পর আজ আবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। এদিকে আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তার ভক্ত অনুসারীরা। বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ এই নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এরই মধ্যে আসিফের পদত্যাগের দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একের পর এক বিতর্ক এবং রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে পদত্যাগের দাবি। তাহলে কি শেষ পর্যন্ত বহিষ্কার করা হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে? দর্শক, আসিফ মাহমুদের বাবার ঘটনা এবং তার 2 পিএসের শত শত কোটি টাকার বাণিজ্যের যে অভিযোগ, সেই অভিযোগে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও অভিযুক্ত করা যায়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।